আসসালামু আলাইকুম। টিআইআর এডুকেশনে আপনাদের স্বাগতম। আজ আমরা 2026 সালের চতুর্থ শ্রেণীর নতুন ইংরেজি বই সম্পর্কে আলোচনা করব, যার নাম ইংলিশ ফর টুডে ক্লাস 4। প্রথমে আমরা এর প্রচ্ছদ বা কভারটি দেখতে পাচ্ছি। একটি বিদ্যালয়, তার সামনে শিক্ষার্থীরা অনেক মজা করছে। চলো আমরা এখন এই বইয়ের কন্টেন্টস বা সূচিপত্র দেখে নিই। এই বইয়ে মোট ইউনিট রয়েছে 18টি, যার প্রথম ইউনিট ইন্ট্রোডিউসিং ওয়ান অ্যানাদার। আজ আমরা ইউনিট 1 নিয়ে আলোচনা করব। চলে আসলাম আমরা ইউনিট 1 ইন্ট্রোডিউসিং ওয়ান অ্যানাদার, অর্থাৎ একে অপরের সাথে পরিচয় হওয়া নিয়ে আলোচনা করব। আমরা প্রতিটি লাইনের বাংলা অর্থ জানব এবং অনুশীলনীগুলো সমাধান করব। তো চলো শুরু করা যাক। অ্যাক্টিভিটি 1.1 লিসেন অ্যান্ড সে, শোনো এবং বলো। আমরা এখানে একটি ছবি দেখতে পাচ্ছি। এখানে কিছু শিক্ষার্থী রয়েছে, দেখি তারা কি বলে। প্রথমে এখানে টিচার বলছে গুড মর্নিং স্টুডেন্টস, শুভ সকাল শিক্ষার্থীরা। স্টুডেন্টস বলছে গুড মর্নিং টিচার, শুভ সকাল শিক্ষক। টিচার হাউ আর ইউ অল, তোমরা সবাই কেমন আছো? স্টুডেন্টস উই আর ফাইন, হাউ আর ইউ টিচার, আমরা ভালো আছি, আপনি কেমন আছেন শিক্ষক? টিচার আই এম ফাইন টু, আই এম নাসিমা বেগম, ইয়োর ইংলিশ টিচার, ওয়েলকাম টু ইয়োর নিউ ক্লাস। আমিও ভালো আছি, আমি নাসিমা বেগম, তোমাদের ইংরেজি শিক্ষক, তোমাদের নতুন ক্লাসে স্বাগতম। স্টুডেন্টস উই আর হ্যাপি টু সি ইউ, আপনাকে দেখে আমরা খুশি। টিচার থ্যাংক ইউ, লেটস ইন্ট্রোডিউস ওয়ান অ্যানাদার টুডে। ধন্যবাদ, চলো আজ আমরা একে অপরের সাথে পরিচিত হই। স্টুডেন্টস ইয়েস টিচার, জি শিক্ষক। ডিয়ার স্টুডেন্টস, এখন আমরা নতুন বছরে নতুন ক্লাসে উঠেছি এবং নতুন শিক্ষকদের সঙ্গে ঠিক এভাবে আমরা পরিচিত হয়ে নেব। এরপরের অ্যাক্টিভিটিতে চলে যাব এখন। এরপর অ্যাক্টিভিটি 1.2 লুক অ্যাট দ্য পিকচার। ফারিয়া অ্যান্ড শুভ আর ইন্ট্রোডিউসিং ইচ আদার, লিসেন অ্যান্ড সে। অর্থাৎ ফারিয়া এবং শুভ একে অপরের সাথে পরিচিত হচ্ছে। লিসেন অ্যান্ড সে অর্থ শোনো এবং বলো। আমরা এখানে বা পাশে ফারিয়াকে দেখতে পাচ্ছি, ডান পাশে শুভকে দেখতে পাচ্ছি। এরা একে অপরের সঙ্গে কীভাবে পরিচিত হয় আসো আমরা জেনে নেই। প্রথমেই ফারিয়া বলছে আই এম ফারিহা, আই লিভ ইন শাফিপুর, আই লাইক টু প্লে উইথ মাই ফ্রেন্ডস। আমি ফারিহা, আমি শফিপুরে বাস করি, আমি আমার বন্ধুদের সাথে খেলতে পছন্দ করি। তাহলে ফারিহা তার বন্ধুদের সঙ্গে খেলতে পছন্দ করে। এরপর শুভ বলছে আম শুভ, আম 9 years old, আই লাইক টু মেক কাইটস। আমি শুভ, আমার বয়স 9 বছর, আমি ঘুড়ি বানাতে পছন্দ করি। স্টুডেন্টস এখন আমরা আরও একটু নিচে চলে যাব এবং পরের অ্যাক্টিভিটি সম্পর্কে জানব। অ্যাক্টিভিটি 1.3 লুক অ্যাট দ্য পিকচার, ছবিটির দিকে তাকাও। ফারিয়া অ্যান্ড শুভ আর প্রেজেন্টিং ইচ আদার টু দ্য ক্লাস। ফারিয়া এবং শুভ ক্লাসে একে অপরকে পরিচয় করিয়ে দিচ্ছে। অর্থাৎ এতক্ষণ তারা পরিচয় হলো নিজেরা, এখন একে অপরকে ক্লাসে গিয়ে পরিচয় করিয়ে দিবে। লিসেন অ্যান্ড সে, শোনো এবং বলো। তো প্রথমেই শুভ বলছে হ্যালো এভরিওয়ান, মিট মাই ফ্রেন্ড ফারিয়া, শি লাইকস টু প্লে উইথ হার ফ্রেন্ডস। হ্যালো সবাইকে, আমার বন্ধু ফারিহার সাথে পরিচিত হও, সে তার বন্ধুদের সাথে খেলতে পছন্দ করে। ঠিক সেভাবেই ফারিয়া শুভকে পরিচয় করে দিচ্ছে এভাবে হ্যালো এভরিওয়ান, মিট মাই ফ্রেন্ড শুভ, হি লাইকস টু মেক কাইটস। হ্যালো সবাইকে, আমার বন্ধু শুভর সাথে পরিচিত হও, সে ঘুড়ি বানাতে পছন্দ করে। ফ্রেন্ডস এর পরের অ্যাক্টিভিটি 2.1-এ চলে যাব। ডিসকাস দ্য ফলোয়িং কোশ্চেন্স ইন পেয়ার্স, জোড়ায় নিচের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করো। এখানে দুটি কোশ্চেন দেখতে পাচ্ছি। এ নাম্বারে রয়েছে হোয়াট ডিড ফারিয়া অ্যান্ড শুভ টক অ্যাবাউট, বি নাম্বারে রয়েছে হাউ ডু ইউ ইন্ট্রোডিউস ইয়োরসেলফ টু আদার্স। চলো এখন আমরা এই দুটি কোশ্চেনের অ্যান্সার জেনে নিই। তো ফ্রেন্ডস এ নাম্বারে রয়েছে হোয়াট ডিড ফারিয়া অ্যান্ড শুভ টক অ্যাবাউট, অর্থাৎ ফারিয়া এবং শুভ কী নিয়ে কথা বলছিল, যার অ্যান্সারটি হবে They talked about their name, age, home and hobby.
অর্থাৎ তারা তাদের নাম, বয়স, বাড়ি এবং শখ নিয়ে কথা বলেছিল। এবং বি নাম্বারের কোশ্চেনে রয়েছে, হাউ ডু ইউ ইন্ট্রোডিউস ইউরসেলফ টু আদার্স? তুমি অন্যদের কাছে নিজেকে কিভাবে পরিচয় করিয়ে দাও? যার অ্যান্সারটি হবে, আই ইন্ট্রোডিউস মাইসেলফ বাই সেইং মাই নেম, ক্লাস, এজ, হোয়ার আই লিভ অ্যান্ড হোয়াট আই লাইক টু ডু। অর্থাৎ আমি আমার নাম, শ্রেণী, বয়স, আমি কোথায় থাকি এবং আমি কি করতে পছন্দ করি তা বলার মাধ্যমে নিজেকে পরিচয় করিয়ে দেই। ডিয়ার ফ্রেন্ডস, আশা করি কোশ্চেন অ্যান্সারগুলো তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। দরকার হলে তোমরা তোমাদের এক্সারসাইজ খাতায় লিখে এগুলো প্র্যাকটিস করবে। চলো এখন আবার আমরা বইয়ে চলে যাই। ফ্রেন্ডস, এখন আমরা এর পরে অ্যাক্টিভিটি 2.2-তে চলে যাব। এখানে বলছে, নাও নোটিস দ্য ল্যাঙ্গুয়েজ ইউজড ফর ইন্ট্রোডিউসিং ইউরসেলফ অ্যান্ড ইউর ফ্রেন্ড। অর্থাৎ এখন নিজেকে এবং তোমার বন্ধুকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য যে ভাষা ব্যবহার করা হয়েছে তা লক্ষ্য করো। এখানে প্রথমেই বলছে, হ্যালো এভরিওয়ান, অর্থাৎ হ্যালো সবাইকে। বাঁ পাশে রয়েছে একটি বক্স এবং ডান পাশে রয়েছে আরেকটি বক্স। বাঁ পাশের বক্সে নিজের সম্পর্কে বলতে হবে এবং ডান পাশের বক্সকে মাই ফ্রেন্ড অর্থাৎ আমার বন্ধু সম্পর্কে বলতে হবে। তো চলো এটাও পূরণ করে আসি। তো প্রথমেই আমাদের বাঁ পাশে মি অর্থাৎ নিজের সম্পর্কে, আই অ্যাম আরিফ। ধরে নিচ্ছি আমার নাম আরিফ, এই জন্য নামটা দিলাম কি আরিফ, আই অ্যাম আরিফ। এরপর হবি দিতে হবে, আই লাইক টু ড্র, আমি আঁকতে পছন্দ করি। এরপর প্লেস অর্থাৎ স্থান দিতে হবে, আই লিভ ইন ঢাকা, আমি ঢাকায় বসবাস করি। এরপর আমরা ডান পাশে মাই ফ্রেন্ড অর্থাৎ আমার বন্ধু সম্পর্কে লিখব, নাও মিট মাই ফ্রেন্ড সুমন, এখন আমার বন্ধু সুমনের সঙ্গে পরিচিত হও। অর্থাৎ আমি ধরে নিচ্ছি আমার বন্ধুটির নাম সুমন। হি লাইকস টু প্লে ফুটবল, সে ফুটবল খেলতে পছন্দ করে। হি লিভস ইন সাভার, সে সাভারে বসবাস করে। ফ্রেন্ডস, এইভাবে নিজের এবং নিজের বন্ধু সম্পর্কে কিছু তথ্য এখানে দেয়া হলো। চলো এখন আমরা আবার বইয়ে চলে যাই। চলে আসলাম আমরা আবার বইয়ে, একটু নিচে চলে যাব। নেক্সট আমাদের যে অ্যাক্টিভিটি 3.1 রয়েছে সেখানে কি বলে, ল্যাঙ্গুয়েজ ফোকাস, এক্সপ্রেশনস ফর গ্রেটিং। অর্থাৎ ভাষার গুরুত্ব, অভিবাদনের অভিব্যক্তি বা প্রকাশভঙ্গি। শিক্ষার্থীরা, এখানে আমরা বুঝব যে সময়ের উপর ভিত্তি করে অভিবাদনগুলো বদলায়। এখানে প্রথমেই বলা আছে, ইন দ্য কনভারসেশন দ্য টিচার অ্যান্ড দ্য স্টুডেন্টস গ্রিট ইচ আদার অ্যাট দ্য বিগিনিং অব দ্য লেসন। এই কথোপকথনটিতে পাঠের শুরুতে শিক্ষক এবং শিক্ষার্থীরা একে অপরকে অভিবাদন জানায়। দে ইউজড গুড মর্নিং, তারা শুভ সকাল শব্দটি ব্যবহার করেছে, কারণ সেটি সকাল ছিল, এই জন্য শুভ সকাল বা গুড মর্নিং ব্যবহার করেছে। এভাবে বিভিন্ন সময় কি কি গ্রেটিং বা অভিবাদন জানানো হয় তা এখন আমরা শিখব। আমরা একটা টেবিল দেখতে পাচ্ছি, যার বাঁ পাশে রয়েছে টাইম এবং ডান পাশে রয়েছে এক্সপ্রেশনস উইথ এক্সাম্পলস। তো প্রথমেই আছে ইন দ্য মর্নিং, অর্থাৎ সকালে। সকালে আমরা কি ব্যবহার করি, গুড মর্নিং। তারপর আমরা একটা নেম দিয়ে দিব, যেমন এক্সাম্পল হিসেবে দিতে পারি গুড মর্নিং ফ্রেন্ডস, কিংবা গুড মর্নিং রহিম, কিংবা গুড মর্নিং সালমা, বা আমার বন্ধু যে কোনো নাম। ঠিক এমনভাবেই আফটার 2 PM অর্থাৎ বিকাল 2টার পরে আমরা কি ইউজ করব, গুড আফটারনুন অর্থাৎ শুভ বিকাল বা শুভ অপরাহ্ন। এবং আমরা এক্সাম্পল হিসেবে বলতে পারি গুড আফটারনুন ফ্রেন্ডস, গুড আফটারনুন রহিম, অথবা গুড আফটারনুন সালমা। এমন করেই ঠিক আফটার সানসেট অর্থাৎ সূর্যাস্তের পর আমরা কি ব্যবহার করব, গুড ইভিনিং অর্থাৎ শুভ সন্ধ্যা। ঠিক এভাবেই আমরা ব্যবহার করতে পারি গুড ইভিনিং ফ্রেন্ডস, গুড ইভিনিং রহিম, অথবা গুড ইভিনিং সালমা, বা আমাদের কোনো ফ্রেন্ডের নাম। শিক্ষার্থীরা, এখান থেকে আমরা শিখলাম কিভাবে বিভিন্ন সময়ে বিভিন্ন গ্রেটিং বা অভিবাদন ব্যবহার করতে হয়। আশা করি তোমরা এই টেবিলটা বা এই অ্যাক্টিভিটিটা খুব ভালোভাবে বুঝেছ। ওকে, এরপরে চলে যাব পরের অ্যাক্টিভিটি 4.1-এ। এখানে বলা হচ্ছে পেয়ার ওয়ার্ক, ফার্স্ট গেট ইন্ট্রোডিউসড টু ইচ আদার। জোড়াই কাজ, প্রথমে একে অপরের সাথে পরিচিত হও।
দেন ইন্ট্রোডিউস ইউর পেয়ার টু দ্য ক্লাস। তারপর তোমার সহপাঠীকে ক্লাসের সবার সাথে পরিচয় করিয়ে দাও। PER পেয়ার অর্থ সহপাঠী। শিক্ষার্থীরা, এটা তোমরা তোমাদের বাসায় অথবা স্কুলে ক্লাসে প্র্যাকটিস করবে। একে অপরের সঙ্গে তোমরা পরিচিত হবে এবং সেই বন্ধুটিকে আবার সবার মাঝে পরিচয় করিয়ে দিবে। এভাবে প্র্যাকটিস করলে খুব সহজেই তোমরা একে অপরের সঙ্গে ইন্ট্রোডিউসের ব্যাপারটা বুঝে উঠতে পারবে। এরপরে রয়েছে 4.2 অ্যাক্টিভিটি। দেখি আমরা এখানে কি বলে। ইন দ্য সেম পেয়ার ড্র আ পিকচার অফ ইউ অ্যান্ড ইয়োর পেয়ার। অর্থাৎ একই জোড়ার কাজ করো, তোমার ও তোমার সহপাঠীর ছবি আঁকো। ফ্রেন্ডস, এখানে PAIR পেয়ার অর্থ জোড়া আর PEER পেয়ার অর্থ সহপাঠী। এরপর রয়েছে কমপ্লিট দ্য টেক্সট অ্যাবাউট ইউ অ্যান্ড ইয়োর ফ্রেন্ড। তোমার এবং তোমার বন্ধু সম্পর্কে এই লেখাটি পূর্ণ করো। আমরা এখানে দুটি বক্স দেখতে পাচ্ছি। উপরের বক্সে অ্যাবাউট মি লেখা আছে, অর্থাৎ নিজের সম্পর্কে। আমরা বাঁ পাশের যে বক্সটা ছবি আঁকবো এবং ডান পাশে নিজের সম্পর্কে কিছু কথা লিখব। এবং ঠিক নিচের বক্সে অ্যাবাউট মাই ফ্রেন্ড অর্থাৎ আমার ফ্রেন্ড সম্পর্কে, আমার বন্ধু সম্পর্কে একটি ছবি আঁকাবো বাঁ পাশে, তারপর তার সম্পর্কে কিছু বলবো। আসো আমরা এটা সলভ করে নেই। প্রথমে ফার্স্ট বক্স অ্যাবাউট মি। অ্যাবাউট মি অর্থাৎ নিজের সম্পর্কে। এখানে প্রথমে আমরা দিতে পারি গ্রেটিং অর্থাৎ হাই মাই নেম ইজ আরিফ। আমি ধরে নিলাম আমার নাম আরিফ। হাই, আমার নাম আরিফ। এরপর এজ বা ক্লাস দিতে পারি। আই অ্যাম 9 years old। আমার বয়স 9 বছর। অথবা আই অ্যাম ইন ক্লাস 4। আমি 4th শ্রেণীতে পড়ি। এরপর হবি, আই লাইক ড্রয়িং পিকচার্স। আমি ছবি আঁকতে পছন্দ করি। ঠিক এভাবে সেকেন্ড বক্সে অ্যাবাউট মাই ফ্রেন্ড অর্থাৎ আমার বন্ধু সম্পর্কে কিছু তথ্য দেব। যেমন প্রথমে ইন্ট্রোডিউস করে দিতে পারি, হ্যালো মিট মাই ফ্রেন্ড সুমন। হ্যালো, আমার বন্ধু সুমনের সঙ্গে পরিচিত হও। এরপর তার হবিটা দিতে পারি, হি লাইকস টু প্লে ফুটবল। সে ফুটবল খেলতে পছন্দ করে। এরপর আমরা লোকেশন বা প্লেস দিতে পারি, হি লিভস ইন ঢাকা। সে ঢাকায় বাস করে। ওকে শিক্ষার্থীরা, এখন আমরা বইয়ে চলে যাব। বন্ধুরা, এই ছিল আমাদের ইউনিট 1-এর সম্পূর্ণ সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছ কিভাবে ইংরেজিতে নিজের ও বন্ধুর পরিচয় দিতে হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও এবং পরবর্তী ইউনিট পেতে TIR এডুকেশন এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ সবাইকে।